সো ওয়েলকাম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের ফাইনাল টার্মের প্রথম ক্লাস। তো এই ক্লাস হচ্ছে আমরা শুরু করব অ্যানালগ ট্রান্সমিশন দিয়ে, যেটা হচ্ছে ফাইনাল টার্মের ফার্স্ট স্লাইড আর কি। তো আজকে আমাদের প্ল্যান থাকবে হচ্ছে যে মোটামুটি এই 1 থেকে 4 এগুলো কভার করা, কারণ এগুলো রিলেটিভলি ইজিয়ার, মানে একটা ক্লাসের মধ্যে ক্যাচ করা যাবে। বাট লাস্টের দুইটা আই থিঙ্ক আমাদের আর একটা ডেডিকেটেড ক্লাস লাগবে, কারণ আমার মতে দুইটা জিনিস বোঝার জন্য একটু টাইম দেওয়া জরুরি। সো প্রথমে হচ্ছে আমরা এই যে অ্যানালগ ট্রান্সমিশনের বেসিক্সটা করব, এরপর হচ্ছে যে অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সির শিফট কীভাবে করতে সেটা বুঝবো, এরপর আমরা বাকি টার্মগুলোতে চলে যাব। এই অ্যানালগ ট্রান্সমিশনটা আমরা ডিএলসিতে কিন্তু পড়ে আসছিলাম, ওখানের মধ্যে আমরা যতটুকু পড়ছি এটা হবে আরেকটু ইন্টেন্স। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন দিয়ে শুরু করি। সো আমরা এখন দেখতেছি হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। তো এখন এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, আমাদের কম্পিউটারগুলো যেটা আছে ওরা করবে কি হচ্ছে যে ডিজিটাল ডেটা প্রডিউস করে। ডিজিটাল ডেটা মানে কি 0101 এগুলো প্রডিউস করবে। এখন আমি চাইবো হচ্ছে আমার ডেটাটা আমার কম্পিউটার থেকে আমি আমার নেইবার কম্পিউটারে পাঠাবো। এখন পাঠানোর জন্য তো আমাদের একটা ট্রান্সমিশন লাইন লাগবে। এখন ট্রান্সমিশন লাইনে কিন্তু আমরা ডিজিটাল ডেটা সেন্ড করি না, ঠিক আছে? আমাদের এখানে ডেটা সেন্ড করার জন্য লাগবে হচ্ছে অ্যানালগ। সো আমি যদি দেখি আমার কম্পিউটারে এখানে থাকবে ডিজিটাল ডেটা, আমি যখন ট্রান্সমিট করব তখন থাকবে হচ্ছে অ্যানালগ। আবার যখন আমি আমার নেইবার কম্পিউটারে রিসিভ করব তখন এটা থাকবে ডিজিটাল। ওকে, সো ইনিশিয়ালি আমার থেকে হচ্ছে যে ডিজিটাল বিট প্রডিউস হয়েছে। এখন এটাকে হচ্ছে আমি আমার ট্রান্সমিশন লাইনে পাঠাবো। এটা পাঠানোর জন্য আমার দরকার হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে আমি দেখব এই স্লাইডে ডিএসি। এর পরের স্লাইডে আমরা দেখব হচ্ছে যে এখানের মধ্যে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। এরপর দেখবো হচ্ছে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ঠিক আছে? সো 3টা ফেজ আমরা আপাতত আছে হচ্ছে এই পোর্শনটাতে, যেখানে আমি ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন করব। এখন আমাদের মেইন কনভার্সনে যাওয়ার আগে বেসিক কিছু টার্মিনোলজি বোঝা লাগবে। একটা হচ্ছে বিট রেট। বিট রেট মানে কি আমার কম্পিউটার 1 সেকেন্ডে কী পরিমাণ বিট তৈরি করতেছে, এটা একটা। আর একটা বুঝতে হবে হচ্ছে যে বড রেট। বড রেট মানে কি ট্রান্সমিশন লাইনে 1 সেকেন্ডে কতগুলো সিগন্যাল এলিমেন্ট আছে। এখন একটু কঠিন লাগতেছে, বাট আমি একটু যদি এক্সপ্লেন করি জিনিসটা তখন ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা ফার্স্টে বিট রেট দিয়ে শুরু করি। সো বিট রেটটা দেখলে আমরা বলতেছি কি নাম্বার অফ বিটস প্রডিউসড ইন এ সেকেন্ড। বড রেটটা বলতেছি কি নাম্বার অফ সিগন্যাল এলিমেন্ট প্রডিউসড ইন এ সেকেন্ড। আমি যেটা এক্সপ্লেন করছি ওইটা থিওরিটিক্যালি বলছে। এটা এখন হচ্ছে আমরা একটা ডায়াগ্রামে দেখব, ঠিক আছে? ওকে, এখন আমি ধরে নিলাম আমার কম্পিউটার প্রডিউস করছে এখানে একটা 1 একটা 0, একটা 1 একটা 0। সো এটা হচ্ছে আমার একটা সেক্টর, যেখানে যে টাইম পিরিয়ডে হচ্ছে 1 ক্রিয়েট করছে, এটা আরেকটা টাইম পিরিয়ড যেখানে হচ্ছে 0, এরপর 1, এরপর 0। আচ্ছা, সো এখন আমি যদি অ্যামপ্লিটিউডটা আঁকি, 1-এর জন্য হচ্ছে 1, 0-এর জন্য 0, 1-এর জন্য 1, 0-এর জন্য 0। এরপর হচ্ছে আমরা আমাদের সিগন্যাল এলিমেন্টটা দেখব। তো সিগন্যাল এলিমেন্টটা আমরা দেখতেছি কি 1-এর জন্য আমি সিগন্যাল পাচ্ছি, 0-এর জন্য পাচ্ছি না। 1-এর জন্য সিগন্যাল পাচ্ছি, 0-এর জন্য পাচ্ছি না, ঠিক আছে? 1 সেকেন্ডের মধ্যে আমরা এখানে কয়টা বিট দেখতেছি? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে কি আমার বিট রেট কত হবে? বিট রেট হবে হচ্ছে 4 বিটস পার সেকেন্ড। এখন বড রেট কত হবে? আমরা দেখতেছি হচ্ছে একটা সিগন্যাল এলিমেন্ট, তারপর এখানে একটা সিগন্যাল এলিমেন্ট, এখানে একটা সিগন্যাল, এখানে একটা সিগন্যাল। সো আমরা এখানে বড রেটও দেখতেছি কয়টা? 4 বড পার সেকেন্ড। আচ্ছা, এটাকে আমি জাস্ট বলতে পারি বড রেট ইজ ইকুয়ালস টু 4। তো এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া বিট রেট কী, বড রেট কী। তো এখন এই জিনিসটাকে আমরা বুঝবো যে এখানে 0 থাকাতে আমার কেন হচ্ছে যে এটা কোনো সিগন্যাল দেখাচ্ছে না, বা 1 থাকাতে কেন সিগন্যাল দেখাচ্ছে, এটা আমরা বুঝবো হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনে। সো এটা বুঝার আগে আমাদের এটা একটু বুঝে ইম্পর্টেন্ট ছিল বিট রেট কি, বড রেট কি। এখন আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ডের টাইম লাইন। আমাদের কম্পিউটার হচ্ছে 4টা বিট ক্রিয়েট করছে, আমার বিট রেট হচ্ছে 4 বিটস পার সেকেন্ড।
আর হচ্ছে 4টা বিটের জন্য আমরা সিগন্যাল এলিমেন্ট পাইছি হচ্ছে 4টা। সো আমার বড রেট হচ্ছে 4, ঠিক আছে। সো এটা হচ্ছে বিট রেট আর বড রেট। এখন আমরা প্রথমে চলে যাবো হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি নিয়ে। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাথ আছে আমাদের, যেটা আমি স্কিপ করে গেছিলাম। আমাদের কিছু বিট রেট বড রেটের উপর ম্যাথ আছে, ওই ম্যাথগুলো সলভ করে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। এখানের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে 4 বিটস পার সিগন্যাল এলিমেন্ট দেওয়া আছে, বাট আমরা পড়ছিলাম কি বিট রেটের সময় বিট রেট ছিল হচ্ছে যে n বিট পার সেকেন্ড। তারপর বড রেটে পড়ছিলাম হচ্ছে যে 4টা বা এক্সট্রা সিগন্যাল এলিমেন্ট বা এক্স বড সিগন্যাল এলিমেন্টে লিখি এক্স সিগন্যাল পার সেকেন্ড, ঠিক আছে। আমার দেওয়া ছিল এভাবে, বাট আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 4 বিটস পার সিগন্যাল এলিমেন্ট। তার মানে এটা দিয়ে কী বোঝাচ্ছে, আর ইজ ইকুয়ালস টু বিট বাই বড। সো আমি যদি একটু ভেঙে লিখি n বিট ডিভাইড বাই সেকেন্ড, এরপর হচ্ছে এক্স সিগন্যাল ডিভাইড বাই সেকেন্ড। সো ইভেনচুয়ালি সেকেন্ড সেকেন্ড কাটাকাটি গিয়ে আমি পাচ্ছি n বিট পার এক্স সিগন্যাল এলিমেন্ট, ঠিক আছে। সো আমরা ইভেনচুয়ালি দেখতে পারতেছি কি এখানে হচ্ছে আমাদের রেশিওটা দেওয়া আছে। কীরকম রেশিও, বিট বাই বর্ডের রেশিও, ওকে। ওকে, সো আমাদের এখানে ফাইন্ড করতে বলছি কি বিট রেটটা। সো আমরা ইভেনচুয়ালি একটা ইকুয়েশন দেখব, যেটা হচ্ছে যে এস ইজ ইকুয়ালস টু এন ইন্টু 1/r। এখানে এসটা হচ্ছে আমাদের বড রেট, মানে এক সেকেন্ডে কয়টা সিগন্যাল এলিমেন্ট থাকবে। এরপরটা হচ্ছে বিট রেট, এক সেকেন্ডে কয়টা বিট পাবো। আর এটা হচ্ছে রেশিও আমাদের বিট বাই বডের, ঠিক আছে। সো এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। এসের ভ্যালু হচ্ছে আমাদের 1000টা সিগন্যাল এলিমেন্ট পার সেকেন্ডে সেন্ড করছে, তার মানে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে আমাদের বড রেট। এরপর এন হচ্ছে বিটের, যেটা আমাদের খুঁজতে হবে। এরপর আমরা জানি রেশিও 1/4, অর n ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 1000, অর 4000 বিট পার সেকেন্ড। সেটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ দিই, 4 kbps। সো আশা করি বুঝে গেছে জিনিসটা কি। এরপর একটা ম্যাথ আছে, ওটা একটু দেখি। সো এখানের মধ্যে বলছে কি অ্যান অ্যানালগ সিগন্যাল হ্যাজ এ বিট রেট অফ 800 bps অ্যান্ড বড রেট অফ 1000 bps, ঠিক আছে। তার মানে আমাদের দেওয়া আছে কত, বিট রেট মানে হচ্ছে এন দেওয়া আছে 8000 bps, এস দেওয়া আছে হচ্ছে 1000 বড। এরপর হচ্ছে হাউ মেনি ডাটা এলিমেন্ট ক্যারিড বাই ইচ সিগন্যাল এলিমেন্ট। এটা আমাদেরকে বেসিক্যালি আর বের করতে হচ্ছে জিনিসটা কীরকম, হাউ মেনি ডাটা এলিমেন্ট, আমি এটাকে বলতে পারতেছি বিট রেট ক্যারিড বাই ইচ সিগন্যাল এলিমেন্ট। এখানে বলছি সিগন্যাল এলিমেন্ট বা বড রেট। সো এখন আমি যদি অ্যাকর্ডিং টু ইকুয়েশন আগাই, আমি পাচ্ছি কি এস ইজ ইকুয়ালস টু এন ইন্টু 1/r। সো এসের ভ্যালু হচ্ছে আমার 1000, এনের ভ্যালু হচ্ছে 8000 ইন্টু 1/r, যেটা আমি বের করব। और আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 8000/1000, তার মানে 8 বিট পার বড, তার মানে কি ডাটা এলিমেন্ট পার সিগন্যাল এলিমেন্ট, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আমার থেকে জানতে চাইছি কি হাউ মেনি সিগন্যাল এলিমেন্টস ডু উই নিড, আমাদের টোটাল কতগুলো সিগন্যাল এলিমেন্ট দরকার, ঠিক আছে। এখানে কিন্তু আমার এরকম টাইম স্পেসিফিক কিছু না। সো আমরা ইকুয়েশন জানি কি এল ইজ ইকুয়ালস টু টু দি পাওয়ার আর। বেসিক্যালি এটা আমরা হচ্ছে যে যারা ডিএসসি করছে এখানে হচ্ছে লেভেলটা বুঝাই, মানে হচ্ছে কতগুলো লেভেল আমি স্যাম্পল করতে পারতেছি। বাট এনিওয়েজ এত কমপ্লেক্স না করে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের কতগুলো সিগন্যাল এলিমেন্ট দরকার। তো এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এল ইজ ইকুয়ালস টু টু দি পাওয়ার আর, দুটা বাইনারি এবং হচ্ছে আমার 8টা বিট পার বড রেট আছে। সো
2^8, তার মানে আমার 256টা হচ্ছে যে সিগন্যাল এলিমেন্ট দরকার, সিগন্যাল এলিমেন্ট। সো বেসিক্যালি হচ্ছে আমাদের বিট বর্ডের উপর কিছু ম্যাথ ছিল, ওগুলো আমরা দেখছি। এখন হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড শিফট কিংয়ে চলে যাব। ওকে, সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা দেখব কি অ্যামপ্লিটিউড শিফট কিং দেখা। সো এখন আমি প্রথমেই বলে রাখি, ডিজিটাল থেকে যদি আমি অ্যানালগে কনভার্ট করতে চাই, আমার বেসিক্যালি 3টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমি আমার অ্যামপ্লিটিউডটাকে শিফট করব, অর্থাৎ আমি যদি আমার প্রাপ্ত বাইনারির উপর, অর্থাৎ আমার কম্পিউটার প্রডিউস করলো 1010 এটার উপর বেস করে আমি আমার ট্রান্সমিটেড সিগন্যালটাকে মডুলেট করবো। যেমন আমি 1-এর জন্য দিচ্ছি একটা অ্যামপ্লিটিউড, 0-এর জন্য কোনো অ্যামপ্লিটিউড দিচ্ছি না, আর 1-এর জন্য অ্যামপ্লিটিউড, 0-এর জন্য কোনো অ্যামপ্লিটিউড দিচ্ছি না। এইভাবে হচ্ছে যে আমরা চাইলে আমরা যদি অ্যামপ্লিটিউডটাকে শিফট করতে পারি, ওটাকে আমরা বলতেছি অ্যামপ্লিটিউড শিফট কি। এরপরে ফ্রিকোয়েন্সি শিফট কিংয়ের জন্য সেম, আমরা আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করবো। যেমন আমরা 1-এর জন্য যদি এভাবে দিই, 0-এর জন্য জাস্ট একটু স্প্রেড আউট করে দেবো, আবার 1-এর জন্য এভাবে দিলাম, 0-এর জন্য স্প্রেড আউট করে দিলাম। সো এটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটাকে শিফট করতেছি। কিসের উপর বেস করে? আমার কম্পিউটার যে বিটটা ক্রিয়েট করছে ওটাকে আমার ট্রান্সমিট করা লাগবে। সো এখন আমি আমার ক্রিয়েটেড বিটের উপর বেস করে আমি আমার ট্রান্সমিটেড সিগন্যালটাকে চেঞ্জ করতেছি। সো যেটা আমরা এইভাবে চেঞ্জ করে আমার জন্য এডিসি করা ইজি, অ্যানালগ টু ডিজিটাল করা ইজি, ঠিক আছে। এরপর ফেজ শিফটে কীরকম, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার 1 এভাবে চলতেছে, 0টা চলবে এইভাবে, মানে উল্টা। যদি এভাবে চলে তখন হবে, সরি আমি একটু ভালো মতো দেখাই, বেসিক্যালি সাইনোসয়েডালটাকে আমরা কস করে দিব। যেমন যদি এভাবে চলতেছে, তো এবার ওটা শুরু হবে আবার এখান থেকে এরকম। ওটা যখন আমরা ডিটেলসে দেখবো, একদম প্রপার ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা দেখবো অ্যামপ্লিটিউড শিফট কিংটা। এখানে একটা জিনিস হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। এই জিনিসটা চাইলে আমরা অ্যামপ্লিটিউড শিফট কিং থেকে করতে পারি, ফেজ শিফট কিং থেকে করতে পারি। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালটা যখন অ্যানালগ সিগন্যালে কনভার্ট হয়ে যাবে, আমাদের ইনফার্দার অ্যানালগ সিগন্যালটাকেও কিন্তু কনভার্ট করার প্রয়োজন হতে পারে। সো এটা হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন একটা ওয়ে, যেটা হচ্ছে আমরা পরবর্তী স্লাইড 8 দেখবো, ঠিক আছে। আপাতত আমরা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগের 3টা যে শিফট আছে ওই শিফট দেখবো। সো প্রথমে হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড শিফট কিং দিয়ে দেখি। সো এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড শিফট কিংয়ের একটা ডায়াগ্রাম। সো আমি দেখতেছি কি আমার কম্পিউটার ক্রিয়েট করতেছে কত 1010 অ্যাজ এ বিট। এরপর হচ্ছে আমি একটা ক্যারিয়ার সিগন্যাল ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে পিওর সাইনোসয়েডাল, ঠিক আছে। এখন এটার উপর বেস করে হচ্ছে যে আমার একটা মডুলেটেড সিগন্যাল ক্রিয়েট করতে হবে। মডুলেটেড বলি আর হচ্ছে যে শিফট করা অ্যামপ্লিটিউড বলি, ঠিক আছে। এখন যতক্ষণ পর্যন্ত আমি 1 দেখতেছি ততক্ষণ পর্যন্ত আমার ভ্যালু থাকবে এরকম, তাই না? সো এটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি এক্স্যাক্টলি হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালটাই পাবো। আচ্ছা, আমি ক্যারিয়ার সিগন্যালের মধ্যে ড্র করি। ওকে, এরপর হচ্ছে 0, তার মানে কি এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমি কোনো সিগন্যালই পাবো না, ঠিক আছে। সো আলটিমেটলি আমি এটাকে বলছি কিছুই নাই এখানে। এরপরের 1টা সেম, এরপরটা কিছুই থাকবে না, ঠিক আছে। তো এখন এখানে বিট রেট এবং বড রেটের কন্ডিশন এক্স্যাক্টলি সেম, আগে আমরা যেরকম দেখছি সেরকম। তো এখন এটার আর ইজ ইকুয়ালস টু 1, মানে বিট রেট আর বড রেটের ডিফারেন্সটা রেশিওটা সেম। তার মানে আমি বলতে পারতেছি কি আমার বিট রেট আর বড রেট সমান। আচ্ছা, আমি যেটা একটু এক্সপ্লেন করি, n/s ইজ ইকুয়ালস টু 1, তার মানে আমি বলতে পারতেছি কি n ইজ ইকুয়ালস টু s। তো এটা থেকে আমি কন্ডিশন পেলাম এটা। এখন আমি যদি এই অ্যামপ্লিটিউড শিফট কিংয়ের ব্যান্ডউইথটা বের করতে চাই, ব্যান্ডউইথের ইকুয়েশন হচ্ছে b ইজ ইকুয়ালস টু 1 + ds। এখন একটা ম্যাথ দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখি, এক্সাম্পল 5.3। ওকে, এখন কোয়েশ্চেনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে বলতেছে আমাদের অ্যাভেলেবেল ব্যান্ডউইথ আছে হচ্ছে 100 কিলোহার্টজ, ঠিক আছে।
ওই 100 কিলোহার্টজটা আসে হচ্ছে আমার 200 থেকে 300 কিলোহার্টজ রেঞ্জের মধ্যে। অর্থাৎ আমি যদি একটু এক্সপ্লেন করি একটা ডায়াগ্রাম দিয়ে, যেমন এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, ঠিক আছে। সো এখানের মধ্যে হচ্ছে অনেকগুলো রেঞ্জ আছে, 100, 150, 200, 250, 300, 350, এরকম করে করে ধরলাম। এই এতটুকু হচ্ছে যে আমার একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। তা আমি বলতেছি কি, আমার যে ব্যান্ডউইথটা আছে এই ব্যান্ডউইথটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি দেখতেছি কি আমার ব্যান্ডউইথ হচ্ছে 100 কিলোহার্টজ, অর্থাৎ আমার যে সিগন্যালগুলো ট্রান্সমিট হবে সবগুলো হচ্ছে 100 কিলোহার্টজ, অর্থাৎ এই রেঞ্জের মধ্যেই ট্রান্সমিট হবে, ঠিক আছে। ব্যান্ডউইথ আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে বলছে কি আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে, এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কত হবে। তো আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কীভাবে বের করতে পারি, আমাদেরকে যদি একটা ব্যান্ডউইথের স্প্যানটা দিয়ে দেওয়া থাকে যে কত রেঞ্জের মধ্যে আমার ব্যান্ডউইথটা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। সে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কি, আমাদের যে ফ্রিকোয়েন্সির স্প্যান যেটা আছে 200 থেকে 300 দুটোকে যোগ করে আমি জাস্ট 2 দিয়ে ভাগ দেবো, তার মানে আমার আসছে কত 500 ডিভাইড বাই 2, তার মানে 250। তো জিনিসটা দাঁড়ালো কি ইন বিটুইন মাই ফ্রিকোয়েন্সি স্প্যান 200 থেকে 300 রেঞ্জের মাঝখানে যেটা আছে ওইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তার মানে আমি আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেছি। তো যেটাকে আমি ডিনোট করতেছি এফসি দিয়ে। সো এফসি ইজ ইকুয়ালস টু 250 কিলোহার্টজ। ওকে, এখন আমাকে বের করতে বলছে বিট রেট কত, আর আমাদেরকে ডি ইজ ইকুয়ালস টু 1 বলে দিচ্ছে, যেটা নর্মালি বলে দেওয়া থাকবে। এখন আমি যদি ইকুয়েশনের মধ্যে ভ্যালু বসাই, ব্যান্ডউইথ ইজ ইকুয়ালস টু 1 প্লাস ডি এস, তার মানে আমি জানি কি ডি এর ভ্যালু 1 ইন্টু 1 প্লাস 1 2s, আর ব্যান্ডউইথ কত আমরা জানি হচ্ছে 100 কিলোহার্টজ। 100 কিলোহার্টজ পাশে দেখাই তো 100 ইন্টু 10⁻³ আচ্ছা না কিলোহার্টজে রাখি আপাতত, প্যারা হবে না। এরপর হচ্ছে আমাদের এই এস এর সূত্র কিন্তু আমরা জানি, এস ইজ ইকুয়ালস ছিল এন ইন্টু 1/r, তাই না। আমি লিখলাম এন ইন্টু 1/r, অর 1000 কিলোহার্টজ ইন্টু আর ইজ ইকুয়ালস টু হচ্ছে এন। আমি এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছিলাম, আমাদের অ্যামপ্লিটিউড শিফট কিংয়ের মধ্যে আমাদের বিট রেট যতটুকু থাকে বড রেট ততটুকু থাকে। এখানে বিট হচ্ছে 4টা, বড হচ্ছে 4টা, তার মানে কি আর ইজ ইকুয়ালস টু n/s ইজ ইকুয়ালস টু 1 থাকে। ওকে, তার মানে কি আমাদের এখানে এন এর ভ্যালু হবে, এখানটা 2 আছে না, 2টা তো এখানে ইন্টু আকারে থাকবে, এখানে 2n অর 2n ইজ ইকুয়ালস টু হচ্ছে 1000 কিলোহার্টজ। তার মানে আমাদের বিট রেট এন ইজ ইকুয়ালস টু কত 50 কিলোহার্টজ। আশা করি এটা বুঝে গেছে। সো এটাই হচ্ছে আমাদের আচ্ছা না, আরেকটা ম্যাথ আছে এক্সাম্পল 5.4, সো এটা একটু দেখি। ওকে, 5.4 এর কোয়েশ্চেন একটু পড়ি। ইন ডেটা কমিউনিকেশনস উই নর্মালি ইউজ ফুল ডুপ্লেক্স লিঙ্কস কমিউনিকেশন ইন বোথ ডাইরেকশন। ফুল ডুপ্লেক্স মানে কি, আমি ডেটা ট্রান্সমিটও করতে পারবো, রিসিভও করতে পারবো। ওকে, সো কমিউনিকেশন ইন বোথ ডাইরেকশন উই নিড টু ডিভাইড দ্য ব্যান্ডউইথ ইন্টু with two carrier frequencies as shown in figure 5.5. আচ্ছা 5.5 একটু ড্র করি। ওকে, এরপর বললো হচ্ছে দ্য ফিগার shows the position of two carrier frequencies and bandwidth. The available bandwidth for each direction is now 50 kilohertz, which leaves us with a data rate of 25 kbps in each direction. আচ্ছা ঠিক আছে, সো আমি যদি একটু এক্সপ্লেন করি, আমাদেরকে বলতেছে হচ্ছে যে আমাদেরকে ব্যান্ডউইথটাকে হচ্ছে যে একটু মার্ক করি, we need to divide the bandwidth into two with two carrier frequencies. আমাদের ব্যান্ডউইথটাকে 2 ভাগে ভাগ করতে হবে যেখানে 2টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকবে। তার মানে কি আমাদের 200 থেকে 300 রেঞ্জের মধ্যে হচ্ছে ব্যান্ডউইথটা আছে, ঠিক আছে। এটাকে আমার 2 ভাগে ভাগ করতে হবে। তো 2 ভাগে যদি ভাগ করি, এখানে পাবো হচ্ছে আমি ব্যান্ডউইথ 50 কিলোহার্টজ এবং বাকিতে পাবো হচ্ছে 50 কিলোহার্টজ। সো তার মানে এটা হচ্ছে 250 পর্যন্ত থাকবে। এখান থেকে এতটুকু 250, আমি 50 কিলোহার্টজ পাচ্ছি, এখান থেকে এতটুকু আমি পাচ্ছি কত আর 50। তার মানে কি 200 থেকে 300 রেঞ্জের মধ্যে যে ব্যান্ডউইথটা আছে ওটাকে আমি 2 ভাগ করলাম,
তার মানে 200 থেকে 250 আমি একটা ব্যান্ডউইথ পাচ্ছি, 250 থেকে 300 একটা ব্যান্ডউইথ পাচ্ছি। তো এদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হয়? এদের ইন বিটুইনে হয়। তো এটা থাকবে হচ্ছে 225 আর এটা হচ্ছে 275। সো এই সেম ম্যাথটা যদি আমরা এই ব্যান্ডউইথের ইকুয়েশন ধরে করি, ব্যান্ডউইথ ইজ ইকুয়ালস টু, ইকুয়েশনটা কী ছিল? 1 প্লাস ডিএস। সো ব্যান্ডউইথ হচ্ছে কত? এটার জন্য যদি আমি 50 ধরলাম 50 কিলোহার্টজ ইজ ইকুয়ালস টু ডি এর ভ্যালু যদি 1 ধরি 2s, তার মানে 50 কিলোহার্টজ ইজ ইকুয়ালস টু 2n বাই আর। আর এর ভ্যালু থাকে হচ্ছে 1। তো 50 কিলোহার্টজ ইজ ইকুয়ালস টু হচ্ছে 2n, তার মানে কি n ইজ ইকুয়ালস টু 25 কিলোহার্টজ। মানে দোনোটার ক্ষেত্রে আমার বিট রেট 25 কিলোহার্টজ থাকবে, যেটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে মেনশন করছে। The available bandwidth for each direction is 50 kilohertz, which leaves us with a data rate of 25 kbps in each direction. ঠিক আছে? সো বেসিক্যালি এটাই আমাদের এক্সাম্পলটাই আমাদের সলিউশন। সো আশা করি বুঝে গেছে। আজকে আপাতত এএসকে পর্যন্ত করি, নেক্সট ক্লাস হচ্ছে যে পিএসকে, তারপর হচ্ছে এফএসকে দুটো দেখবো। এর পরের ক্লাসে মানে থার্ড ক্লাসে হচ্ছে আমরা কনস্টেলেশন ডায়াগ্রাম, এটার আশেপাশে যে বেসিক্সগুলো আছে ওগুলো দেখবো। সো আজকের জন্য এতটুকুই, টাটা।